হ্যালো ডেভেলপার্স, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিএসএস ইনক্লুড করতে পারি আমাদের ওয়েবসাইটে বা HTML ফাইলের সাথে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিএসএস সিনট্যাক্স বা সিলেক্টর সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। প্রথমে আমরা জানবো হচ্ছে কি সিএসএস সিনট্যাক্স সম্পর্কে। সিনট্যাক্সটা আসলে কি? ধরেন আমাদের এখানে একটা সিএসএস আছে, সেটা হচ্ছে কি আমরা ফিটেকের মধ্যে কালার এবং ফন্ট সাইজটা ইউজ করেছি। এখন আমরা যদি এখানে দেখি, এখানের ফি হচ্ছে কি সিলেক্টর, ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি কালার এবং ফন্ট সাইজ যেটা আছে ওইটা হচ্ছে কি প্রপার্টিস। দেন এই যে ব্লু এবং 16 পিক্সেল যেটা আছে সেটা হচ্ছে কি ভ্যালু, ঠিক আছে। সিএসএস এর সিনট্যাক্স এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? ফি হচ্ছে সিলেক্টর, সিলেক্টর আইডি হতে পারে, ক্লাস হতে পারে, অথবা এলিমেন্টস এর নামও হতে পারে। এখানে আমরা এলিমেন্টস এর নাম দেখতেছি ফি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের। কালার, কালার এবং ফন্ট সাইজ বা এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি প্রপার্টিস, আর এগুলোর ভ্যালুটা হচ্ছে কি মূলত হচ্ছে ভ্যালুস, ঠিক আছে। আমরা সিনট্যাক্স এর মধ্যে দেখে নিলাম সিলেক্টর, প্রপার্টিস এবং ভ্যালু সম্পর্কে। এরপর আমরা দেখব হচ্ছে সিএসএস সিলেক্টর সম্পর্কে। সিএসএস সিলেক্টরটা আসলে কি? যেটার মাধ্যমে আমরা মূলত কোনো একটা HTML এলিমেন্টস কে সিলেক্ট করে কোনো কিছু স্টাইল করে থাকি বা কোনো কিছু পরিবর্তন করে থাকি, ঠিক আছে। এখন আমরা এখানে বেসিক দুইটা সিলেক্টর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি ক্লাস এবং আইডি। ক্লাসটা কি? ক্লাস হচ্ছে এমন একটি সিলেক্টর যার মাধ্যমে আমরা এক বা একাধিক এলিমেন্টস কে সিলেক্ট করতে পারি। এটি মূলত আমরা ইউজ করি ডট ইউজ করে। আমরা প্র্যাকটিক্যালি এরপরে দেখব কিভাবে আমরা ক্লাসটা ইউজ করব। এরপর হচ্ছে কি আমাদের আইডি। আইডিটা কি? আইডি হচ্ছে এমন একটি সিলেক্টর যেটির মাধ্যমে আমরা সিঙ্গেল একটি এলিমেন্টকে সিলেক্ট করি। ক্লাস হচ্ছে আমরা এক বা একাধিক এলিমেন্টস সিলেক্ট করতে পারি, এবং আইডি হচ্ছে শুধুমাত্র আমরা একটা এলিমেন্টকে সিলেক্ট করব। এটা ইউজ করব আমরা কি দিয়ে? হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে। আইডি সবসময় কি হবে? মাস্ট বি ইউনিক, মানে হচ্ছে আইডি একটা ফেজের মধ্যে একটাই হবে। আপনি চাইলে একটা আইডি দিয়ে একাধিক স্টাইল করতে পারেন, তবে আদর্শ হচ্ছে একটা এলিমেন্টস এর জন্য একটা আইডি রাখা, ঠিক আছে। আমরা যদি এখন প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে আমরা চলে যাব আমাদের কোড এডিটর। কোড এডিটরে আসার পরে আমরা এখানে দেখতেছি আমাদের কিছু আগে থেকে কোড আছে যেটা আমরা গত ভিডিওতে করেছিলাম। আমরা যদি এটাকে গো লাইভ করে দিই তাহলে আমরা এখানে লাইভে দেখতে পাবো এরকম একটা স্টাইল, ঠিক আছে। আমরা মূলত এই স্টাইলটা করেছিলাম হচ্ছে কি দিয়ে? আমাদের স্টাইল দিয়ে এবং ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস দিয়ে। আমরা এখন আইডি বা ক্লাস দিয়ে দেখব কিভাবে আমরা আইডি এবং ক্লাস সিলেক্টর দিয়ে আমরা এটি করতে পারি। এখানে যদি আমরা একটা ক্লাস নিয়ে নিই তাহলে আমরা নিয়ে নিলাম হচ্ছে এটা কি ট্যাক্স নিয়ে নিই বা ট্যাক্স স্টাইল দিতে পারি। আমরা এরকম একটা ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে। ক্লাসটা নেওয়ার পরে আমরা কি করব? এটার মধ্যে যদি এই পিটেককে যদি আমরা আরো স্টাইল করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা এক্সটার্নাল সিএসএস ইউজ করি। আমরা প্রথমে ক্লাসটা সিলেক্ট করার জন্য কি দিব? ডট দিব, যেটা আমি আগেও বলেছিলাম। এরপর হচ্ছে আমরা ক্লাসের নামটা দিব, ডট দিয়ে কি দিব? ক্লাসের নামটা। দেন হচ্ছে আমরা যে স্টাইলটা দিতে চাই ওই স্টাইলটা দিব। আমরা কি স্টাইল দিব? আমরা যদি এখানে যাই দেখি, আচ্ছা এখানে হচ্ছে আমাদের মূলত এরকম স্টাইল আছে। আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, বা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আছে সেগুলো একটু আপাতত রিমুভ করে দিই, ঠিক আছে। আগে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, আমাদের এটা বর্তমানে এরকম আছে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে ক্লাস দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে। আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ঠিক আছে। আচ্ছা ব্লুটা হয় নাই, ব্লু, আর হচ্ছে সেভ করে নিব। দেন হচ্ছে আমরা এখানে গেলে আমাদের এটা ব্লু দেখাচ্ছে, ঠিক আছে। আমরা টেক্সটকে করে দিব ব্ল্যাক বা হোয়াইট। এটা হচ্ছে কালার, কালার দিব কি? হোয়াইট, ওকে। আমরা হোয়াইট করে দিলাম। দেন হচ্ছে আমাদের এটা রিপ্লেস দিলে, আচ্ছা এখানে টেক্সট কি নাই আসলে। এখানে একটা টেক্সট আছে বাট কালার স্টাইল ইনলাইন দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু কাজ করবে না। এখানে যদি আমরা এবার যাই, ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আইডিটা দেখি, ঠিক আছে। আমরা তো এখন দেখলাম হচ্ছে ক্লাস দিয়ে, আইডি দিয়ে
আমরা কি করলাম হচ্ছে ইউনিক দিয়ে দিলাম, ইউনিক আইডি। সো ইউনিক দিলাম, এরকম একটা ইউনিক নামে আইডি নিয়ে নিলাম। দেন হচ্ছে আইডিটা সিলেক্ট করার জন্য আমরা কি দিব, হ্যাশ দিব। দেন হচ্ছে আমরা আইডির নামটা দিব। দেন আমরা এখানে স্টাইলটা দিব। ধরেন আমাদের এখানে আমরা দিতে চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম হচ্ছে কি ম্যাজেন্টা দিয়ে, আচ্ছা ব্লু ভায়োলেট দিয়ে দিই, ঠিক আছে। সো আমরা দিয়ে দিলাম ব্লু ভায়োলেট এবং আমাদের এটা ব্লু ভায়োলেট হয়ে গেল, ঠিক আছে। সো এরকম ভাবে আমরা আরেকটা ট্যাক্স নিয়ে নিই। তাহলে আমরা একটা জিনিস দেখবো এখন, this is id and class দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে দিস ইজ ক্লাস। ওকে, সো আমরা এখান থেকে আইডিটা সরাই দিই। ওকে, সো আমরা একটা পার্থক্য দেখবো আসলে ক্লাস এবং আইডির মধ্যে কার পাওয়ারটা বেশি। সো আমরা যদি এখানে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে এই যে এই আইডিটা যদি আমরা সরাই দিই প্রথমে, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পাবো দুইটা কালারই কি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু। কিন্তু যখন এই আইডিটা দিব আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে কি ব্লু ভায়োলেট। এটার কারণটা কি, কারণ হচ্ছে আপনার আইডিটা প্রথমে প্রায়োরিটি পাবে, এরপরে যে ক্লাসটা প্রায়োরিটি পাবে, ঠিক আছে। এটা কিরকম, ধরেন আপনার যে ক্লাস আছে বা আপনি যদি কোনো একটা ইনস্টিটিউট বা স্কুলে অথবা কলেজে পড়েন তখন আপনার কি থাকবে, একটা ইউনিক আইডি থাকবে। আইডি হচ্ছে সবসময় কি ইউনিক হয়, ঠিক আছে। ধরেন আপনার আইডি বা রোল নাম্বার দিয়ে কেউ আপনাকে ডাকলো, তাহলে আপনি একাই যাবেন। ধরেন আপনার প্রিন্সিপাল আপনাকে ডাকছে, তাহলে আপনি একাই যাবেন ওইখানে, ঠিক আছে। কিন্তু ধরেন আপনার দশম শ্রেণীর ক্লাসকে ডাকলো, তখন আপনার ক্লাসের সবাই যাবে, ঠিক আছে। ক্লাস কিন্তু সবার জন্য, একটা ক্লাস সবার জন্য যারা যারা ওই ক্লাসে পড়ে, কিন্তু আইডি হচ্ছে একমাত্র আপনার জন্য বা একটা মাত্র এলিমেন্টের জন্য, ঠিক আছে। সো আমরা বুঝে নিলাম ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্যটা কোথায় এবং কার পাওয়ারটা বেশি। সো আমরা দেখে নিলাম হচ্ছে ক্লাস এবং আইডির প্র্যাকটিক্যাল একটা ধারণা নিয়ে নিলাম, ক্লাস এবং আইডির মধ্যে কার পাওয়ারটা বেশি সেটিও দেখে নিলাম। সো এই ভিডিওটি এই পর্যন্তই মূলত। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো হচ্ছে বেসিক স্টাইলিং সম্পর্কে সিএসএস দিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি মনে হয় যে আপনার কার উপকার হবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ।